1442 কলম্বাস পা রাখলেন সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন এক নতুন ভূখণ্ডে। এখানকার স্থানীয় অধিবাসীরা তাকে জানায় উষ্ণ অভ্যর্থনা। এরই সাথে তারা নিয়ে আসেন কলম্বাসদের জন্য নানান ধরনের উপহার। উপহারগুলোর মধ্যে ছিল নানান ধরনের ফল, খাবার, আরও না কত কিছু। কিন্তু এই সব কিছুর মাঝেই এক ধরনের শুকনো পাতা দেখা যায়। কলম্বাস শুরুর দিকে এই পাতাগুলোকে সেইভাবে গুরুত্ব দেয়নি, তবে সেখানকার আদিবাসীদের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা যায় এই পাতাগুলো নিয়ে। তিনি এও লক্ষ্য করেন সরাসরি এই পাতাগুলো খাওয়ার অযোগ্য হলেও এর একটি স্বতন্ত্র গন্ধ ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো তামাক পাতার গল্প। হাজার হাজার বছর আগে আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীরা এই তামাক পাতা ব্যবহার করতেন ধর্মীয় আচার এবং চিকিৎসা পদ্ধতিতে। তারা বিশ্বাস করতেন এর ধোঁয়া তাদের প্রার্থনা পৌঁছে দেয় স্বর্গে। সময়ের সাথে সাথে এই প্রাচীন আচার অনুষ্ঠানটি এক বিশাল শিল্পে পরিণত হয়, যার বাজার মূল্য এখন বিলিয়ন ডলারেরও বেশি। পবিত্র ধোঁয়া থেকে সামাজিক ট্রেন্ড এবং শেষ পর্যন্ত এক ভয়াবহ জনস্বার্থ সংকট, ধূমপানের এই যাত্রা এক বিস্ময়কর কাহিনী, যেখানে মিশে আছে সাংস্কৃতিক ঔপনিবেশিকবাদ এবং ব্যবসা আর মানুষের মনোবিজ্ঞান। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই ধূমপানের চমকপ্রদ ইতিহাস। কোথা থেকে এটি শুরু হলো, কিভাবে এটি ছড়িয়ে পড়লো, আর কিভাবেই বা বদলে দিল গোটা পৃথিবীকে। ধূমপানের ইতিহাস শুরু কিন্তু ইউরোপে নয়, বরং হাজার হাজার বছর আগে মেক্সিকো, পেরু এবং দক্ষিণ পূর্ব যুক্তরাজ্যের অঞ্চলে, অর্থাৎ আমেরিকার আদিবাসীরা তামাক চাষ শুরু করেন। তারা এটি ব্যবহার করতেন ধর্মীয়, চিকিৎসাগত এবং আচারগত অনুষ্ঠানে, অশুভ আত্মাকে এড়াতে, আত্মাকে শুদ্ধ করতে, কিংবা দর্শনের মতো অভিজ্ঞতা অর্জনের জন্য, অথবা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে তারা এটি সেবন করতেন এবং ব্যবহার করতেন। এর ধোঁয়াকে মনে করা হতো প্রার্থনা স্বর্গে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। কিন্তু পঞ্চদশ শতকের ইতিহাসে এলো এক নতুন মোড়। ইউরোপীয় অভিযাত্রীদের আগমন ঘটল আমেরিকায়। যখন ক্রিস্টোফার কলম্বাস এবং তার সঙ্গীরা পা রাখলেন এক নতুন দুনিয়ায়, তখন তারা দেখলেন এখানকার স্থানীয় মানুষরা পাতা মুড়ে ধুয়ো টানছেন। কলম্বাসের এক সহযাত্রী রড্রিগো দা জেরেজ নিজেও একবার সেটি ট্রাই করলেন। আসলে জেরেজি হলেন প্রথম ইউরোপীয় ধূমপায়ী। অন্যদিকে জেরেজ যখন স্পেনে ফিরে এসে তামাক সেবন করেন, তখন তার মুখ এবং নাক দিয়ে ধোঁয়া বেরোতে দেখে সেখানকার স্থানীয়রা ভীত হয়ে পড়েন এবং শীঘ্রই তাকে স্প্যানিশ ইকুইজিশন দ্বারা গ্রেপ্তার করা হয়। প্রায় 7 বছর ধরে বন্দি করে রাখা হয় তাকে। সে যাই হোক, তাতে কি, ততদিনে তামাকের বীজ বপন হয়ে যায় ইউরোপে। তামাক ছড়িয়ে পড়তে শুরু করে মহাসাগর পেরিয়ে। সে বদলে দিল নিজের উদ্দেশ্য, অর্থ এবং সমাজের অবস্থান চিরকালের জন্য। 16শো শতকের শুরুর দিক ধূমপান ছড়িয়ে পড়ে স্পেন, পর্তুগাল এবং ইংল্যান্ডে। ইউরোপীয় অভিজাতরা তামাক ব্যবহার শুরু করলেন কেবলমাত্র নতুনত্বের জন্য নয়, বরং ঔষধ হিসাবে। চাহিদা বেড়ে যাওয়ায় ইউরোপীয়রা আর শুধু আমদানি করায় ক্ষান্ত থাকেনি, তারা নিজেরাও তামাক চাষ শুরু করে। 1531 স্পেন ঔপনিবেশিককারীরা মধ্য আমেরিকায় তামাক চাষ শুরু করে, যা ছিল আমেরিকান আদিবাসীদের ঐতিহ্যের বাইরে তামাক উৎপাদনের সূচনা। এটি শুধু কৃষিকাজ ছিল না, এটি ছিল বৈদেশিক শিল্পের সূচনা। এরই সাথে এক পর্যায়ে ঔপনিবেশিক শোষণ। জনপ্রিয়তায় উৎসাহী হয়ে ইউরোপীয়রা চেষ্টা করল নিজেদের দেশে তামাক চাষ করতে। কিন্তু 1558 সালে ইউরোপের তামাক চাষের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। শীতল এবং কম আর্দ্র আবহাওয়ায় গাছটি বেড়ে উঠতে পারেনি। 16 শতকের শেষের দিক মানুষ এটা ভাবতে শুরু করে এক আশ্চর্য ঔষধ হিসাবে। 1571 এক স্প্যানিশ চিকিৎসক ইউরোপের প্রথম দিককার একটি চিকিৎসা বিষয়ক
গ্রন্থ প্রকাশ করেন, আর তিনি দাবি করেন তামাক 36টিরও বেশি রোগ সারাতে পারে। দাঁতের ব্যথা, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস, চোয়াল বন্ধ হয়ে যাওয়া, এমনকি ক্যান্সার পর্যন্ত। তারা বিশ্বাস করতেন তামাক পুড়িয়ে, নাক দিয়ে চিবিয়ে অথবা ধোঁয়া হিসেবে ব্যবহার করলে ঠান্ডা কাশ থেকে শুরু করে পেটের সমস্যা পর্যন্ত সারানো সম্ভব। কিন্তু তারা এটি জানতো না যে একদিন এই চিকিৎসা হয়ে উঠবে তাদের ধ্বংসের কারণ। 16শো শতকের শুরুর দিক, তামাক এখন আর বিলাসিতার বস্তু নয়, এটি হয়ে ওঠে মুদ্রার বিকল্প। কলোনিয়াল ভার্জিনিয়ায় তামাক এতটাই মূল্যবান ছিল যে ট্যাক্স পরিশোধ, জিনিসপত্র কিনা, এমনকি ঋণ পরিশোধ করতে পারত এটি ব্যবহার করে। 1 পাউন্ড তামাক দিয়ে কেনা যেত এক জোড়া জুতো, পরিশোধ করা যেত একজন শ্রমিকের মজুরি। তবে এই সব কিছুর মাঝেই তামাকের উত্থান মোটেই মুগ্ধকর ছিল না সবার কাছে। 1602 সাল ইংল্যান্ডের রাজা জেমস প্রথম প্রকাশ করেন জনসমক্ষে এক কঠোর প্রবন্ধ, এ কাউন্টার ব্লাস্ট টু টোবাকো। তার চোখে তামাক ছিল চোখের জন্য জঘন্য, নাকের জন্য ঘৃণ, মস্তিষ্কের জন্য ক্ষতিকারক, আর ফুসফুসের জন্য বিপজ্জনক অভ্যাস। তিনি এও বলেন যে তামাক হল সৃষ্টিকর্তার বিরুদ্ধে এক অন্যায়। যদিও রাজপ্রাসাদের বিরোধিতা থাকা সত্ত্বেও ব্রিটিশ সাধারণ জনগণ ধূমপানের জনপ্রিয়তায় পৌঁছে যায় নতুন উচ্চতায়। 1614 সাল ব্রিটেনে খোলা হয় প্রথম বিশেষায়িত তামাকের দোকান, ভার্জিনিয়া ব্লেন্ড, এক ধরনের হালকা মসৃণ স্বাদের তামাক। এই দোকানগুলো ধীরে ধীরে রূপ নেয় সামাজিক আড্ডার স্থান হিসাবে। তামাক তখন আর শুধু ধনীদের জিনিস নয়, এটি হয়ে ওঠে প্রতিদিনের ব্রিটিশ জীবনের অংশ। 1600 সালের শুরুর দিকে তামাক ছড়িয়ে পড়ে ইউরোপের প্রতিটি কোণে, এমনকি ভ্যাটিকানেও। 1624 সাল পোপ আরবান অষ্টম এই তামাকের ব্যবহারে কড়া ব্যবস্থা নেন। তিনি প্রায় সমস্ত পবিত্র স্থানে তামাকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন। শুধু ধূমপানই নয়, এমনকি গুঁড়ো তামাক যা কিনা নাক দিয়ে টানা হয় সেটা পর্যন্ত। ইউরোপ যখন খোলা মনে তামাক গ্রহণ করছিল, তখন পৃথিবীর অন্য সব প্রান্তে কিন্তু এমনটা ঘটেনি। 1633 অটোমান সাম্রাজ্যের সুলতান মুরাদ চতুর্থ একটি চরম পদক্ষেপ নেন। ধূমপানের শাস্তি হিসাবে তিনি মৃত্যুদণ্ড ঘোষণা করেন। সুলতান বিশ্বাস করেছিলেন ধূমপান নৈতিকভাবে দুর্নীতিপূর্ণ এবং সমাজের জন্য অশান্তির উৎস। তবে এই নিষেধাজ্ঞা বেশি দিন টেকেনি। কঠোর শাস্তি সত্ত্বেও তামাকের জনপ্রিয়তা এতটাই প্রবল ছিল যে 1447 সালের মধ্যে মৃত্যুদণ্ড তুলে নেওয়া হয়। 1700 সালের মধ্যে তামাক শুধু একটি ট্রেন্ড ছিল না, এটি হয়ে ওঠে এক বিশাল বৈদেশিক শিল্প। ইউরোপে তামাকের চাহিদা মেটানোর পিছনে দিতে হয় এক ভয়ঙ্কর মূল্য। আফ্রিকা থেকে আনা দাসদের উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ানে তামাকের প্লান্টেশনে কাজ করতে বাধ্য করা হয়। তামাক ছিল সেই অর্থনৈতিক ভিত্তি যার উপর গড়ে ওঠে ট্রান্স আটলান্টিক দাসপ্রথা। এই অধ্যায়টি ধূমপানের ইতিহাস থেকে মোটেই আলাদা করা যায় না। তামাকের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, কিন্তু ঠিক এই সময়ে অর্থাৎ 1791 সালে ব্রিটিশ চিকিৎসক প্রথমবারের মতো তামাক এবং ক্যান্সারের মধ্যে একটি সরাসরি সংযোগ শনাক্ত করেন। তারা দেখতে পান যারা নিয়মিত নাক দিয়ে টানা গুঁড়ো তামাক ব্যবহার করছেন তাদের নাকের ভিতরে অস্বাভাবিক বৃদ্ধি এবং টিউমার তৈরি হচ্ছে। এটি ছিল প্রথমবারের মতো তামাকের ব্যবহারের সঙ্গে ক্যান্সারকে সরাসরি যুক্ত করা। 1700 সালের শেষের দিকে তামাক শুধু ইউরোপ নয়, নবগঠিত আমেরিকান যুক্তরাষ্ট্রেও বাণিজ্য ব্যবস্থাতে গভীরভাবে জড়িয়ে পড়ে। 1798 প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের অধীনে মার্কিন সরকার প্রথমবারের মতো ফেডারাল তামাক ট্যাক্স চালু করে। তামাক কেন এত আকর্ষণীয়, কেন মানুষ এটিকে এত আপন করে নিয়েছে, এই রহস্যের পর্দা একটু একটু করে সরতে শুরু করে 1826 সালে।
1826 সালে দুই জার্মান বিজ্ঞানী প্রথমবারের মতো তামাক থেকে এক বিশেষ রাসায়নিক যৌগকে আলাদা করেন। সেটি হলো নিকোটিন। তারা আবিষ্কার করেন নিকোটিন এক শক্তিশালী উত্তেজক এবং বিষাক্ত পদার্থ, যা সরাসরি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে প্রভাব করতে পারে। বিংশ শতকের শুরুতে হাসপাতালগুলোতে ধীরে ধীরে ফুসফুসের ক্যান্সারের রহস্যজনক বৃদ্ধি ঘটে। 1912 আমেরিকান চিকিৎসক ডক্টর আইজাক অ্যাডলার প্রকাশ করেন প্রথম দিককার একটি গবেষণাপত্র, যেখানে তিনি সিগারেট ধূমপান এবং ফুসফুসের ক্যান্সারের মধ্যে একটি সম্ভাব্য সম্পর্কের কথা তুলে ধরেন। তবে এই ধারণা ছিল বিতর্কিত এবং উপেক্ষিত। অনেক চিকিৎসকই মনে করেন ফুসফুসের ক্যান্সার এতটাই বিরল যে সেটি গুরুত্ব দিয়ে গবেষণা করার কিছুই নেই। 1940-এর দশকে একের পর এক বৈজ্ঞানিক গবেষণা স্পষ্ট হয়ে ওঠে যে সিগারেট ধূমপানের সঙ্গে ফুসফুসে ক্যান্সারের সম্পর্ক গভীর। 1947 আমেরিকার বৃহত্তম সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লরিলার টোবাকো কোম্পানি এক রাসায়নিক অভ্যন্তরীণ আলোচনায় স্বীকার করেন ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে। 1964 সাল মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল সরকারিভাবে ঘোষণা করেন যে ধূমপান ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। এই ঘটনা মাত্র 3 বছর পর 1967 সালে সার্জন জেনারেল আরও একটি আপডেটেড রিপোর্ট প্রকাশ করেন। আর এবার প্রমাণ ছিল আরও বেশি শক্তিশালী। নতুন গবেষণায় স্পষ্ট করে বলা হয় ধূমপান শুধুমাত্র ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ নয়, বরং এটি হৃদরোগেরও একটি বড় কারণ। এই ঘটনা শুধুমাত্র অনুমান ছিল না, এটি ছিল প্রামাণিক সত্য। এরই সাথে সাথে 1970 থেকে 1990 সালের মধ্যে তামাক কোম্পানিগুলো একের পর এক মামলার মুখে পড়ে। আদালতে তাদের বিজ্ঞাপন এবং বিপণন কার্যক্রমের উপর কঠোর নিয়মবিধি আরোপ করে। 1990 দশকের মাঝামাঝি সময় বিজ্ঞানীরা জানতে চেয়েছে ক্যান্সার কিভাবে এত গভীরভাবে তামাকের কারণে সৃষ্টি হয়। 1996 বিভিন্ন গবেষণায় আসে এক যুগান্তকারী সাফল্য। তারা আবিষ্কার করেন সিগারেটের ধোঁয়ায় থাকা রাসায়নিক পদার্থগুলো মানব কোশিকার P53 নামক একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার প্রতিরোধক জিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই P53 জিন, যা কিনা মানব দেহে প্রাকৃতিকভাবে ক্যান্সার প্রতিরোধ করে, তা তামাক সেবনের ফলে অকার্যকর করে তোলে। ফলে ক্যান্সার নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে ওঠে। 1990-এর দশকে এসে তামাক নিয়ে আর চোখ বন্ধ করে রাখা সম্ভব ছিল না। প্রমাণ ছিল স্পষ্ট, জনমত বদলাতে শুরু করছিল এবং বিশ্বজুড়ে সরকারগুলো অবশেষে পদক্ষেপ নিতে শুরু করলো। 1990 থেকে 2000 সালের মধ্যে যুক্তরাজ্যের বেশিরভাগ রাজ্য, ইউরোপ, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশে সার্বজনীন ধূমপান নিষিদ্ধ করার আইন চালু শুরু হয়। প্রথমে হসপিটাল, তারপর বিদ্যালয় এবং অফিস, রেস্টুরেন্ট, ট্রেন, এমনকি বারেও এই আইন চালু হতে শুরু করে। এটি ছিল এক সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা, যেখানে একসময় ধূমপান ভাবা হতো কুল, এলিগেন্ট এবং বিদ্রোহী আচরণ, তা ধীরে ধীরে হয়ে ওঠে অসামাজিক এবং অগ্রহণযোগ্য। এর পদক্ষেপ শুধু ধূমপায়ীদের রক্ষা করাই ছিল না, বরং সবার, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড স্মোক এর ক্ষতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করাও ছিল। সদ্য কয়েক শতাব্দী ধরে এক অভ্যাস, যা কিনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছিল, তা আবার প্রথমবারের মতো সংকুচিত হতে শুরু করে। এই হলো তামাক তথা সিগারেটের কাহিনী নিয়ে অল্প কিছু কথা।